আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিকমানুল মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদেরকে দেখাবো আপনি ইজি বা কম্পোজিশন লেখার যে টেকনিক, ঠিক আছে? আপনি একটা কম্পোজিশন দিয়ে আপনি অনেকগুলো রচনা আপনি লিখতে পারবেন। কম্পোজিশন আপনি লিখতে পারবেন। তো দেখেন আপনি কোন ধরনের কম্পোজিশনগুলো এটা দিয়ে লিখতে পারবেন। এটা হচ্ছে গোট সাইড। আপনি যে কোনো জিনিসের একটা গোট সাইড আপনি লিখতে গেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। বা সায়েন্সের ক্ষেত্রে বা ম্যাটেরিয়াল এগুলোর যে ভালো, ভালো যে দিকগুলো আছে, তো কম্পিউটার, মোবাইল ফোন, হ্যাঁ? এগুলোর আপনার ভালো, ভালো দিক আছে না বলেন? ফেসবুকের ভালো, ভালো দিক আছে না? যেগুলো ভালো, ভালো দিক আছে ওইগুলো সম্পর্কে আপনি কী করতে পারবেন? এই কম্পোজিশনটা আপনি লিখতে পারবেন। এই যে দেখেন এখানে যে কম্পোজিশনটা আমাদের দেওয়া রয়েছে, এই যে এই কম্পোজিশনটা আপনি লিখতে পারবেন ভালো, ভালো দিকগুলোর ক্ষেত্রে। যেকোনো কিছুর ভালো দিক বর্ণনার ক্ষেত্রে আপনি এই যে এই কম্পোজিশন ব্যবহার করতে পারবেন। দেখেন জাস্ট যেখানে টপিকের নেম লেখা আছে আপনি শুধু ওই টপিকের নামটা এখানে লিখে দিবেন। কী বলছি বুঝতে পারছেন? এই যে দেখেন যেখানে, যেখানে টপিক আছে, এই যে এখানে টপিক লেখা আছে, হ্যাঁ? তাহলে এইখানে আপনি আপনার যে কম্পোজিশন ওটার নামটা আপনি লিখে দিবেন। এই যে এখানে টপিক লেখা আছে, হ্যাঁ? এই যে টপিক লেখা আছে। অর্থাৎ যেখানে, যেখানে আমাদের টপিক থাকবে ওইখানে, ওইখানে আমরা কী করব? আমরা ওই ইয়ার নামটা, রচনার নামটা আমরা ওইখানে কী করব? লিখে দিব। ঠিক আছে? এই যে দেখেন। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের হিকমা অনলাইন মাদ্রাসা। আমাদের হিকমা অনলাইন মাদ্রাসা অবশ্যই আপনি এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখেন নিচে কিন্তু বাংলাটাও রয়েছে। এই দেখেন নিচে অনুবাদ রয়েছে। আপনার চাইলে অনুবাদটাও দেখে নিতে পারেন। এই যে টপিক, 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 হ্যাঁ? এগুলো আপনারা যেখানে, যেখানে টপিক লেখা আছে ওইখানে, ওইখানে আপনারা কী করবেন? আপনাদের বিষয়ের নামটি লিখে দিবেন। এই যে নিচে অর্থ আছে, অর্থ আপনি দেখে নিতে পারেন। ওকে। এবার আসলে আমরা একটা ব্যাড সাইড দেখি। কোনো কিছু ব্যাড সাইড লিখতে আমাদেরকে যেমন পলিউশন, যত রকম পলিউশন আছে, এয়ার পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, এরপর ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো সম্পর্কে যদি আমাদের কোনো আপনার কম্পোজিশন লিখতে বলে, তখন আমরা এটা ইউজ করব। বা ফুড সম্পর্কে খাদ্যের যে খারাপ দিকগুলো রয়েছে, খাদ্যে ভেজালের, হ্যাঁ? দেখেন এই ক্ষেত্রে টপিক যেখানে টপিক লেখা আছে, আপনি শুধু এখানে আপনার ওই নামটা লিখে দিবেন। ধরুন আপনি পলিউশন সম্পর্কে লিখবেন, এনভায়রনমেন্ট পলিউশন। তাহলে আপনি এইখানে এনভায়রনমেন্ট পলিউশন লাগিয়ে দিবেন। বা ট্রাফিক জ্যাম লিখতে চাচ্ছেন, আপনি এখানে ট্রাফিক জ্যাম বিষয়টা কী করবেন? লাগিয়ে দিবেন। এভাবে যেখানে, যেখানে আপনার টপিক লেখা আছে, সেখানে, সেখানে আপনি কী করবেন? আপনার বিষয় নামটি লিখে দেবেন। এখানেও দেখেন অর্থ দেওয়া আছে, আপনি সহজেই পড়তে পারবেন। এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের প্ল্যান বা হবি, যেমন আপনার ফিউচার প্ল্যান, এরপর হচ্ছে মাই হবি, এই ধরনের যে ইয়াগুলো আছে আপনার কম্পোজিশনগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে আপনি এই ফরম্যাটটা ইউজ করতে পারেন। যে দেখেন এখানে টপিক লেখা আছে, এই যে টপিক, হ্যাঁ? যেখানে, যেখানে টপিক থাকবে সেখানে, সেখানে আপনি কী করবেন? আপনার বিষয়ের নামটি আপনি বসিয়ে দিবেন। বুঝতে পারছেন? তো দেখেন এই যে এখানে নিচে অর্থ দেওয়া আছে। আপনি চাইলে খুব সহজে অর্থটা আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। অবশ্যই আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হিকমা অনলাইন মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।